বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধিনিষেধে শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে রফতানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেইনার হ্যান্ডলিং ৩২ লাখ ছাড়াচ্ছে, আর কার্গো পণ্য হ্যান্ডলিং হচ্ছে ১২ কোটি মেট্রিক টনের বেশি। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের জুলাই এবং আগস্ট ছাত্র আন্দোলনে উত্তাল ছিল পুরো বাংলাদেশ। তারপর সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত। আর এই ৩ মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। বিশেষ করে 10 ডিসেম্বর পর্যন্ত ৩০,৭০,০০০ কন্টেনারের পাশাপাশি ১১,৪৫,০০,০০০ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে এখানে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি গত বছর এবং এই বছরের সাথে তুলনা করলে আমাদের একটা স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ৩০ লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা ৩২ লাখ ছাড়িয়ে যাবে। এটা হয়তো রেকর্ড হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে। সবশেষ ২০২১ সালে ৩২ লাখ কন্টেনার এবং ১১,৬৬,০০,০০০ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে রেকর্ড গড়েছিল চট্টগ্রাম বন্দর। অবশ্য ডলার সংকট সহ নানামুখী জটিলতায় পরবর্তী ২ বছর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজের জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি বেশি আসতেছে। আর একটা জিনিস যে এখন যে এই গ্রোথটা একটু আমরা বাড়ার দিকে দেখছি, সেটা আমার মনে হচ্ছে যে এই এলসি যে একটা রেস্ট্রিকশনটা অনেকটা ওভারকাম করছে। আর অর্ডারও এখন বাইরের কিন্তু অর্ডারও আসতেছে, যদিও মাঝখান দিয়ে অনেক সমস্যা ফ্যাক্টরি এটা সেটা গেছে, তো এটা এখন একটা পজিটিভ দিক। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি, বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেইনার চলাচল বেড়েছে, তার ইতিবাচক সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আমদানি রপ্তানি বাণিজ্যটা বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও একটা প্রোগ্রেসিভ একটা মুডে আছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর ৬৭তম অবস্থানে রয়েছে। কন্টেনার হ্যান্ডেলিং তুলনামূলক কম হওয়ায় গত ৩ বছর ধরে এই তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছিল চট্টগ্রাম বন্দর। চরম রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল চলতি অর্থ বছর। এরপর দেখা দেয় ভয়ঙ্কর বন্যা, আর তাতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে বছরের শেষ সময়ে এসে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি, তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।